মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সবজি নেবেন, সবজি ভালো টাটকা সবজি। বাঁধাকপি, ফুলকপি, আলু, বেগুন, ঝিঙে, টমেটো নেবেন, টমেটো। লাউ নেবেন, পুঁই শাক নেবেন, সবজি ভালো টাটকা সবজি। হ্যালো, হ্যাঁ জগদ্ধাত্রী। হ্যাঁ বলো। দিব্যা সেন সমরেশ চট্টোপাধ্যায়ের পাড়াতে। আমি জানতাম আর কেউ না হোক ওই মহিলা ঠিক কৌশিকী মুখার্জির ঠিকানা খোঁজার চেষ্টা করবেই। কি করবো? আমি ফোর্স পাঠাতে বলছি। আর চিরঞ্জিত, তুমি রেডি থাকো। আর বাকিরা? হ্যাঁ, সব রেডি আছে। ওদের কভার করতে করতে যাও, আমি আসছি। ইয়েস, রাখলাম। কোথায় যাচ্ছে? আমার একটা জরুরি কাজ আছে। কিসের কাজ? আমরা যখন উৎসবকে নিয়ে কোর্টে যাব ঠিক সেই সময় তুমি বেরিয়ে যাচ্ছ। কোথায় যাচ্ছ? বাপের বাড়িতে যাচ্ছ নাকি কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছ? কি হলো, উত্তর দাও, বলো। দেখুন, আমার সময় নেই, আমার হাতে একদম সময় নেই। সময় নেই মানে? আমি তোমার কাছে তোমার শাশুড়ি মায়ের করা প্রশ্নের এই উত্তরটা এক্সপেক্ট করিনি। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ওকে আমার পুত্রবধূ বলো না। আমি ওর শাশুড়ি মা নই। ওর সঙ্গে তোমার কি সম্পর্ক আছে সে নিয়ে আমার বিন্দু মাত্র আগ্রহ নেই। কিন্তু আর কখনো তুমি আমাকে ওর শাশুড়ি মা বলবে না। আমি তোমাকে ওয়ার্ন করছি। শুনুন, আমার জরুরি কাজ আছে, আমাকে বেরোতে হবে। এবার কি ঘুমটা পড়ে যাবে? মানে কি বলছেন আপনি? বুঝতে পারছো না আমার কথা? এবারেও কি ঘুমটা পড়ে যাবে? হাতে রিভলভার থাকবে, গুলি চালাবে তুমি। তুমি কে? হ্যাঁ, তুমি কি সেই মিস্টেরিয়াস রহস্যময়ী মেয়েটি? সকলের আড়ালে আবডালে কলকাঠি নাড়ছ? তুমি কি সেই যে নাকি আমার ছেলের জীবনটা নষ্ট করছো? এই বলো না, কেন নষ্ট করছো আমার ছেলের জীবনটা? কেন নষ্ট করছো বলো না আমাকে। বৈদেহী, তুমি মিথ্যে অ্যালিগেশন দিচ্ছ ওর উপরে। এই কিসের অ্যালিগেশন? কিসের অ্যালিগেশন বলো তো? আমি নিজে দেখেছি। আমার ধারণা তুমি সব জানো। আমি একটা কথা তোমাকে বলে দিচ্ছি, আমার ছেলের যদি কোনো ক্ষতি হয় আমি না ছাড়বো তোমাকে, নাই জগদ্ধাত্রীকে ছাড়বো। আপনার যা ইচ্ছে তাই করুন আপনি, কিন্তু আমাকে যেতে দিন প্লিজ, আমার আর্জেন্ট কাজ আছে। এই আর্জেন্ট কাজটা কি? হ্যাঁ, কি এমন আর্জেন্ট কাজ তোমার আছে? সবাই এই বাড়িতে আছে, এত ওয়ারিড। উৎসবের সাজা হয়ে যাবে আর তুমি আর্জেন্ট কাজ নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে? তুমি নাকি মুখার্জি পরিবারের বউ? হ্যাঁ, তুমি নিজে দাবি করো তুমি এই বাড়ির ভালো চাও, তুমি এই পরিবারের মঙ্গল চাও। তাহলে সবই তো ফাঁপা বুলি। এদের তুমি চেনো না? আমাকে বলে না সারাক্ষণ ঘর জামাই ঘর জামাই, আমি নাকি ধান্দার জন্য এই বাড়িতে পড়ে আছি। তুমি কিসের জন্য এই বাড়িতে আছো? স্বয়ম্বুর হাত ধরে ঠিক এই বাড়িতে ঢুকে পড়লে, তারপর ওই পেপার ডকুমেন্টস এসব দেখিয়ে প্রাণপণে চেষ্টা করলে প্রমাণ করতে যে স্বয়ম্বু এ পরিবারের ছেলে। বেশ, তাহলে
রাজত্ব, রাজপুত্র সব তোমার হয়ে যাবে, তাই না? আর এই বোকা রাজনাথ মুখার্জি সেটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। এই ভদ্রভাবে কথা বলো। তুমি কাকে বোকা বলছো? বাড়ি থেকে বার করে দেবো তোমাকে। তোমার কোনো অধিকার নেই আমার বরের সঙ্গে এভাবে কথা বলার। প্লিজ মেজো জেঠুমনি। তাহলে তোমার বরকে ঠিক করে কথা বলতে বলো, ঠিক করে কথা বলতে বলো। বৈদি, বৈদি এদিকে করো। বৈদি তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো আমি কিছু জানি না। বিলিভ মি, জাস্ট আমি কিচ্ছু জানি না। আমি জানি না, আমি ওকে জগদ্ধাত্রী রূপেই চিনি। এই যে তুমি বলছো ঘোমটার কথা, এই যে তুমি বলছো গুলি চালানোর কথা, এই যে তুমি বলছো যে একের পর এক ওকে কেস সলভ করতে দেখেছো তুমি বিশ্বাস করো আমি এসবের বিন্দু বিসর্গ জানি না, আর আমি জানতে চাইও না। কারণ আমার কাছে এখন প্রধান ক্রাইসিস উৎসব। আমার ছেলে সে। তাই নাকি ড্যাড? তোমার মনে আছে আমি তোমার ছেলে? উৎসব? হ্যাঁ, তোমার মনে আছে? ওই মরার সময় হরিণ নাম আর কি। ওকে স্তোক বাক্য শোনাচ্ছে, বোঝাচ্ছে, আসলে পুরোটাই তো স্বয়ম্ভু। Get out! Just get out! চলে আমার সঙ্গে সামনে থেকে, চলে যা এখান থেকে। তুমি কাকে এভাবে ইনসাল্ট করছো? বর্দি, বর্দি। বর্দিতেই তো সমস্যা। মানে? মানে বর্দি রাতভর বাড়ি ফেরেননি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।